বলছে হুজুর দেখি সেখানে ওই যে মুগের ডাল পাওয়া যায়, ডাল ঘাটা, বলছে আলুর দাম বেড়ে গেছে এই জন্য জান্নাত আরো ফ্রি থাকছে, ডালে থাকছে। আস্তাগফিরুল্লাহ। মানে দুনিয়ার লাইনে আপনি সব বুঝলেন, জান্নাতটা রাখছেন খালি মরার পরে বড় সড়ো করে আলু ঘাটা আর এই ডাল ঘাটা দিয়ে জান্নাত দিবেন। তো أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم সবাই আমার আওয়াজ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال تعالى في آيات الثانية إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء وقال النبي صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان يحبون الخمس وينسون الخمس يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون المال وينسون الحساب يحبون القصر وينسون القبور يحبون الخلق وينسون الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام আজ পারব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে আমি হিসাব দিব আল্লাহর কাছে মাওলা হিসাব যদি চায় দিন ফুরায়া যায় রে আমার সময় ফুরায়া যায় এই দুনিয়ার মায়ায় পড়ে ও মানুষ এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত খেলা বুঝবে সেদিন যাইবে যেদিন জীবন নামের ভেলা রে তোর জীবন নামের ভেলা কত রঙে সাজাইলা তুমি ও মানুষ কত রঙে সাজাইলা তুমি দুনিয়ার বাড়ি ঘর আসল বাড়ির জন্য তোমার নাই কোনো খবর রে নাই কোনো খবর ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে দেখে বলবে আল্লাহ রে তবু মানুষ নির্দয়া বসে রাখবে মাটির তলে দুনিয়ার কোনো আপন জান্নাত ও মানুষ দুনিয়ার কোনো আপন জান্নাত কবরে পাইবা না কবরে
যিনি আপন হবে সে তো মালিক রব্বানা কালিমা লা ইলাহা লা ইলাহা হ্যাঁ বহু দূরের কাবা ঘর আল্লাহ কেমনে পাবরে তার দিদার আখি যদি হইতাম আল্লাহ পাখা যদি ভিতরে মৌলা উড়িয়া যাইতাম সেই কাবায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ইটালি কৃষ্ণপুর সাতনদিঘি দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী বার্ষিক মহাসম্মিলনের অতি সম্মানিত সুদক্ষ সুপরিচিত সভাপতি সাহেব, এর পাশাপাশি আজকের আয়োজনের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, সকলেরই সেনামুখ আমাদের মুরব্বী সমতুল্য আলহাজ মাওলানা বজলুর রশিদ মিয়া উনি সহ বিভিন্ন জায়গা থেকে আগত নায়েবে নবী দেগার হজরত উলামায়ে কেরাম, সামনে বসেছেন বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, তরুণ পথের তরুণ দল, আগামী দিনে জাতির ভবিষ্যৎ মাথার মুনি সোনার খনি যুবক ভাইরা, অবলা সরলা সুশিক্ষিতা পর্দা নিশিনী পর্দায় অবস্থানরতা বিভিন্ন জায়গা থেকে আগত তথা অত্র গ্রামের মা ও বোনেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। ওকালমি না করে আবারও সালাম দিচ্ছি, বজ্রকণ্ঠে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের এলাকার দেশের সিস্টেম হলো রাত যত গভীর হয় লোক তত আসতে থাকে। রাতের শুরু লগ্নে লোক অত্যন্ত কম হয়। তো যাই হোক, অল্প সময়ে দু চারটি কথা আল্লাহ পাক যদি এই গোলামের মুখ থেকে বাহির করে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন তো বক্তৃতার মঞ্চগুলো অন্যরকম হয়ে গেছে। এখন ইউটিউবে যদি ভাইরাল বক্তা না হয় মানুষ ওয়াজ শুনতে চায় না, নাকি বলেন? এখন দূরে থেকেই ফলো করে যুবকেরা, লোকজন, দেখি হুজুর উঠলো, হুজুরের বক্তৃতা কেমন লাগে। কেউ হুজুরের কণ্ঠ দেখে, কেউ হুজুরের চেহারা দেখে, কেউ দেখে যদি ওয়াজ সাথে থাকবো, না হলে রাস্তার থেকেই ভাগবো। এইরকম আমি এই উত্তর অঞ্চলে দিনাজপুরে ওইদিকে বক্তৃতা হয়, এরকম পৌষ মাঘে যদি কোনো বক্তৃতা হয়, অনেক বৃদ্ধ বাবাজিরাও আসে, মায়েরাও আসে, এসে জালসার পার্শ্বে দেখে জালসার পার্শ্বে কোনো খেরের পালা আছে নাকি। বলবেন হুজুর খেরের পালার ফজিলত কি? যদি খেরের পালা সাইনতে চাদর মুরুম দিয়ে শীতের দিন বসা যায়, এক তো হুজুরের ওয়াজের ফজিলত, আর দুই হলো কদির চাইতে উষুম বেশি হয়, মানে দুই ফজিলত একবারে। তো দুই আল্লাহর বান্দা বা বান্দি আসছে ওয়াজ শুনতে, এরকম বক্তৃতা শুনতে 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 রাত 11-12টার পরে দুইজন ব্যক্তি ঘুমিয়ে পড়ছে। আমাদের দেশের মিস্টার ডগ, কুকুর ছিলেন না? কুকুরের এক বদ অভ্যেস হলো প্রত্যেক উঁচা জায়গা দেখলেই ঠ্যাং আলোক করে। ঠ্যাং আলোক করে কি করে? প্রস্রাব করে। নিচা জায়গায় প্রস্রাব করে না, দেখবেন উঁচা জায়গা দেখে দেখে প্রস্রাব করে। তো কুকুর যখন জালসার পার্শ্বে দিয়ে রওনা দিচ্ছে, আর জানে না এরা দুইজন আসছে ওয়াজ শুনতে, খেয়াল করছে উত্তরে মাটি, এটা বুঝি খেরে ফেলার সাথে কালকে মাটির ঢিপি। তার স্বভাব অনুসারে একটা আলোক করে রাত করে ইঞ্জেকশনের সিরিজের মতো দিয়ে দিছে।
দুপুরের প্রসাবটা করতে করতে চাদরের উপর দিয়ে কোনো আল্লাহর বান্দা বান্দি মুখের আশেপাশে দিয়েই চলে গেছে। রাত 12-1টার পরে বক্তৃতা শেষ, যাচ্ছে আর গল্প করতেছে, আজকের বক্তৃতা কেমন লাগলো? বলে বাঁশবাড়ি থেকে, কাহালু থেকে, বিভিন্ন জায়গা থেকে, মোটামুটি ভালোই লাগছে। বলে আপনার কেমন লাগছে? বলে জীবনে বহু ওয়াজ শুনলাম, আজকের ওয়াজ কেন তিতো তিতো লাগলো। কি ওয়াজ শুনছে? এজন্য বক্তার বক্তৃতা দিল, কান, মন, প্রাণ সব উজাড় করে শুনতে হয়। কি পারবো তো ইনশাল্লাহ? এখনো যারা এখানে সেখানে আছেন ইনশাল্লাহ আসি। সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। আমি ভূমিকা নিব না। কোরআনে কারিমের হাজারো হাজার আয়াতে কারিমা থেকে দুইটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলতেছেন হিকমাতা মাইয়াশা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ পাঠিয়েছেন, তো মানুষকে আল্লাহ পাক দুইটা বস্তু দিয়ে তাদের সামনে আল্লাহ দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছেন। একটা হলো দুনিয়াবী সম্পদ, আর একটা হলো উখরাবী সম্পদ, আখিরাতের সম্পদ। একটা হলো ইলমে ওহীর জ্ঞান, আর একটা দুনিয়াবী জ্ঞান। আজকে আমরা দুনিয়ার হাইসিয়তে সবাই ভালো বুঝি, ভালো চিনি। দুনিয়া কেমনে কামাই করতে হয় এ ব্যাপারে কাউকে পরামর্শ দিতে হয় না। মানুষ যদি একান্ত বৃদ্ধ হয়ে যায়, আমি তো দেখি, আমি যেহেতু পার্শ্বের গ্রামেই থাকি, দেখি বৃদ্ধ বয়সে সংসার আগে যা করছি আর সেই তারও ডবল করতেছি, আর নামাজেরও টাইম নেই। বৃদ্ধর খেয়াল আছে, আগে তো এত উন্নত প্রযুক্তি ছিল না, এখন যেহেতু প্রযুক্তি আসছে, আগে টিলার ছিল না, এরকম বহু যন্ত্রাদি ছিল না। এখন বৃদ্ধ আরো তার আগের গতিতে, বৃদ্ধ বয়সেও আখেরাতকে ভুলে বলে দুনিয়াকে আরো অগ্রাধিকার সূত্রে আরো বেশি ধরছে। আর আখেরাতের যেই এলেমটা, আখেরাতের যে সম্পদ, যেটা আমাদের অতীব প্রয়োজন, বলে এটাকে আমরা পর সাবজেক্টে রাখছি। কি ঠিক কি না? আমার মনে আসে কি জন্য, আমি মাঝে মাঝেই বলি, তোমার বক্তৃতায় অনেক সময় বলি, আমরা দুনিয়ার হাইসিয়তে কোনো কাজ করি, উন্নত প্ল্যান, আমরা একটা বাড়ি করব, ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যানটা নেই, এই ছাদটা কি কোয়ালিটি ডিজাইনে করলে এই ছাদটা দীর্ঘ মেয়াদি টিকসই হবে। আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো কোন ভার্সিটিতে, কোথায় থেকে ডিগ্রি নিলে 1 ডিগ্রি এদেশের সর্বোচ্চ মান উত্তীর্ণ হবে, এগুলোর ব্যাপারে আমি অতীব খুব সজাগ আছি। আর আখিরাতের লাইনে যখন চিন্তা করি, আমাদের এলাকার রেওয়াজ আর নিয়ম হলো, বাবা মা বা আত্মীয় স্বজন ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে বড় সড়ো করে যদি একটু আলু ঘাটা দিয়ে কোনো রকম কামদারি করা যায়, খেয়াল করছে বাপের বহু কিছু করছি, বাপ এখন জান্নাতে ছেড়ে দেয় নাকি পান? মানে জান্নাতটা রাখছি এত সস্তা। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই জান্নাত তো নিবেন, আপনার তো 100 বিঘা জমি, আপনি মাছ ঘাটা দিয়ে দিচ্ছেন কেন? একটা ফকিরও মাছ ঘাটা দেয়, আপনিও মাছ ঘাটা, তো দুইজন সমান হলো নাকি? কি জান্নাতে যাওয়ার দিয়ে দুইজন সমান? 100 বিঘা জমির মালিকও মাছ ঘাটা, যে 1 বিঘা জমির মালিক যে সারাদিন ভিক্ষা করে এও মাছ ঘাটা, 2 ঘাটা কি সমান? আমি অত টাইম পাবো না কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তো জিজ্ঞেস করলাম, বলে হুজুর এখন আর খিলায় মানুষের মন পাওয়া যায় না। একজন 10 লক্ষ টাকার মালিক, সে যদি 10 টাকা দান করে, একজন 10 টাকার মালিক সেও 1 টাকা দান করলো, আর একজন 10 লক্ষ টাকার মালিক সে 1 টাকা দিল, দুজনের দান কি সমান হবে নাকি? নেকি কি সমান হবে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান, মুমিনদের মালের বিনিময়ে আল্লাহ পাক জান মাল ক্রয় করেছে জান্নাতের বিনিময়ে। তোমাদের যেখানে জীবন দেওয়ার প্রয়োজন, জীবন দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করবা। যেখানে সম্পদ দেওয়ার প্রয়োজন, কে কার চাইতে বেশি সম্পদ দিতে পারো, এটা দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করবা। কোন সুবহানাল্লাহ। তো 10 লক্ষ থেকে 1 টাকা, 10 টাকার থেকে 1 টাকা, দুইটা সমান না। আমি জিজ্ঞেস করলাম, আপনি 100 বিঘা জমির মালিক,
মাছঘাটা দিলে আপনার কিন্তু এটা নেকি হবে না। তো বলছে মুন পাওয়া যায় না। সেদিন আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছে হুজুর দেখি সেখানে ওই যে মুগের ডাল পাওয়া যায়, ডাল ঘাটা, বলছে আলুর দাম বেড়ে গেছে এই জন্য জান্নাত আরো ফ্রি থাকছে, ডালে থাকছে। আস্তাগফিরুল্লাহ। মানে দুনিয়ার লাইনে আপনি সব বুঝলেন, জান্নাতটা রাখছেন খালি মরার পরে বড় সড়ো করে আলু ঘাটা আর এই ডাল ঘাটা দিয়ে জান্নাত দিবেন। তো মানে জান্নাতটা রাখছে একবারে ফ্রি হাইসিওতে, অথচ আল্লাহ পাক সর্বোচ্চ কে কার চাইতে কোরআনে কারিমে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই পর্যন্ত তোমার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে পর্যন্ত তোমার প্রিয় মহব্বতের বস্তুকে আল্লাহর রাস্তায় না দিবা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ মহব্বতের বস্তু যারা হজে গেছেন দেখছেন, আল্লাহ পাক বহুবার আমাকে নিয়েছেন। আমি যেহেতু হজের একটা দায়িত্বে আছি, বছরই যাই, এই বছরও যাব। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ, আমরা যেখানে শয়তানকে 3 দিন পাথর নিক্ষেপ করি, এর পাশেই একটা জায়গা আছে আল্লাহর খলিল তার প্রিয় পুত্র, প্রিয় সন্তান, মহব্বতের বস্তু ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের সন্তানকেও ছুরি চালাইতে দ্বিধাদ্বন্দ্ব করেন। এই কথা ঠিক কিনা? উনি উট আল্লাহর রাস্তায় দিছে, কুম্বা দিছে, আল্লাহ বলছে না, তোমার মহব্বতের বস্তু যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে এটা আমি আল্লাহ আমার রাস্তায় দেখতে চাই। আর আমরা জান্নাতটা রাখছি একবারে বলে নিম্ন স্তরে, কোন রকম ভাবে দিলেই বোধহয় জান্নাত পাওয়া যায়। জান্নাত কি এতই সস্তা? বাপের বাড়ির দোতলা ঘর যে খালি দিয়ে দিলাম কোন রকম আর জান্নাত উঠে চলে গেলাম। আল্লাহ কোরআনে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি খেয়াল করছো তোমাকে অযথা জান্নাতে দিয়ে দিব, তোমার কোনো পরীক্ষা নিব না? এজন্য বলতেছিলাম রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদের লক্ষ্য করে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনদের জান, মুমিনদের মাল আমি আল্লাহ ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। যেখানে জীবন দেওয়ার প্রয়োজন সর্বোচ্চ জীবন দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। যেখানে সম্পদ দেওয়ার প্রয়োজন সর্বোচ্চ সম্পদ দিয়ে বললে আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। রে আমি আল্লাহর নবী যারা গেছেন, নবী আলাইহিস সালাম যত যুদ্ধে গেছেন, আল্লাহর নবীর জীবনের শেষ প্রান্তে একটা যুদ্ধ হয়েছিল, গজওয়ায়ে তাবুক। কোন যুদ্ধ? আমার কিতাবের মধ্যে আছে তাবুকের যুদ্ধটা হয়েছিল নবীর জীবনের শেষ প্রান্তে। আমাদের এলাকার ৩৬ মাস যেমন হয়, কিছু গ্রাম মাটির মধ্যে ধান বপন করেছে, ধান হয়ে গেছে পাকা পাকা অভাব, বলে কৃষকের পকেটের মধ্যে টাকা নাই, বলে অভাবের সময় এই মুহূর্ত যদি আল্লাহর রাস্তায় দান দিতে হয়। আল্লাহর নবীর তাবুক যুদ্ধটা এমন এক সময়, মক্কা মদিনার একটা মাত্র আবাদ, খাজুরের আবাদ, যারা হজে গেছেন দেখছেন গো, বলে গাছের মধ্যে খাজুর পাকা পাকা অভাব, সাহাবায়ে কেরাম খাজুর কাটবে, তাদের পকেটে টাকা আসবে, এমন অভাব অনটনের সময় আল্লাহর নবীর তাবুক যুদ্ধের দামামা বেজে গেলেন। মদিনা থেকে বহু দূরে যুদ্ধে যাইতে হবে আল্লাহর নবী, এই অভাবের সময় সাহাবায়ে কেরামদেরকে ধরবেন কেমন করে? এই জন্য আল্লাহর নবী কোনো ভাতা নির্ধারণ করলেন না, মসজিদে নববীতে একটা চাদর বিছাই দিলেন, সাহাবীদের এলান করলেন, সাহাবীরা রে, মদিনা থেকে বহু দূরে তোমাদের যুদ্ধে যাইতে হবে। অভাবের সময় তাবুক যুদ্ধের জন্য যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে তোমরা আল্লাহর রাস্তায় তাবুক যুদ্ধে দিয়ে দাও। যে কে কার চাইতে বেশি দিবে আল্লাহ তার দানটা ওইভাবে কবুল করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় জামাই হযরত ওসমান গনি জিন্নুরাইন যাকে বলা হয়, ও মুসলমান বন্ধু, হযরত ওসমান গনি এমন সাহাবীরা যারা জান্নাতুল বাকিতে ঢুকেছে। দেখবেন পূর্ব দিকে বরাবর বাউন্ডারিতে একটা কবর আছে, হযরত ওসমান গনি
বলে এত দামি সাহাবী ছিল রে, তদানীন্তনকালে মক্কার সব চাইতে ধনী। বলে এত নম্রভদ্র সাহাবী ছিলেন আল্লাহর নবী। মাঝে মাঝে বলতেন আমার যদি 100 কন্যা হতো, বলে এক একটা কন্যা যদি ইন্তেকাল করত, তাহলে আমার বলে সমস্ত কন্যাকে একের পর এক আমি আমার ওসমানের সাথে বিবাহ দিতাম। কোন সুবহানাল্লাহ। বলে ওসমান কেমন সাহাবী রে, আল্লাহর নবীর কাছে যখন কোনো সায়েল আসতো, আল্লাহর নবীর নিয়ম ছিল নিজের কাছে না থাকলে মানুষের কাছ থেকে ধার নিয়ে হতো, কোনো ফেরত দিতেন না রে। কোনো সময় যখন না থাকতেন আল্লাহর নবী পাঠায় দিতেন, যাও মদিনার সবচাইতে ধনী আমার জামাই হযরত ওসমান, বলে ওসমানের কাছে যাও, ওসমান তোমাদের ফিরায় দিবে না। একজন ফকির বলে আসলেন আল্লাহর নবীর সান্নিধ্যে, আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন, যাও ওসমানের কাছে যাও। আল্লাহ আকবার। ফকির হযরত ওসমান গনির কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে পাঠায় দিয়েছে। হযরত ওসমান গনি খেয়াল করলেন, আমার শ্বশুর আব্বাজি বিশ্বনবী পাঠায় দিয়েছে, কোন দান করলে কি পরিমাণ দিলে জানি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এবার খেয়াল করলেন মিশর থেকে তদানীন্তনকালে মুরুর জাহাজ ছিল, বলে উটের পিঠে কোটি কোটি টাকার সম্পদকে বহন করা হতো। এবার হযরত ওসমান গনি একটা চিরকুট লেখলেন, একটা পত্র লিখে দিলেন, যাও ফকিরের বেটা, মিশর থেকে 100 উটের বহর মাল ভর্তি আসতেছে, প্রথম অশ্বারোহী যে উট নিয়ে আসতেছে তার হাতের মধ্যেই চিঠি দিবা। উট কিন্তু টানতে হয়, ওই যে আপনারা বক্তৃতায় শুনেছেন হযরত উমর যাচ্ছিলেন জেরুজালেমে, বলে খাদেম টানতেছিল, কখনো খাদেম উটের পিঠের উপরে, বলে হযরত উমর টানতেছিল। আমি একবার আল্লাহর নবীর সুন্নাত আদায় করার নিয়তে মদিনায় ওয়াদিয়ে জিন পাহাড়ে গিয়ে আমি উটের পিঠে উঠছিলাম রে, 10 রিয়াল দিয়া। আল্লাহর নবী যে বাহনটা ব্যবহার করেছে একটু আল্লাহর নবীর এই সুন্নাতটা পালন করার জন্য। এবার ফকির আনন্দ আত্মহারা হয়ে এবার হযরত ওসমান গনির শরীফ নিয়ে রওনা হয়ে গেলেন। প্রথম অশ্বারোহীর হাতের মধ্যে দিলেন, এই যে হযরত ওসমান গনি চিঠি দিয়েছে, উনি বললেন প্রথম মাল ভর্তি উট, বলে ফকিরের বেটাকে দান করে দাও। এবার ফকিরের হাতের মধ্যে যখন উটের লাগামটা দেওয়া হলো, ফকির তার নিজের বাসার দিকে যখন উট টানতেছিল রে, কিতাবের মধ্যে আছে বাকি 99টা মাল ভর্তি উট, বলে ফকিরের উটের পিছে পিছে রওনা দিয়েছে। এবার অশ্বারোহী ডাক দিয়ে বলে তুমি তো তোমার বাসার দিকে নিয়ে যাচ্ছ রে, বলে বাকি উটগুলা তো মদিনার দিকে চালাইতে চাইতেছি, বলে তারা আসতেছে না, তোমার পিছে রওনা দিয়েছে। ফকির ডাক দিয়ে বলে আমি তো আমার একটা উট নিয়ে রওনা দিয়েছি। এবার হযরত ওসমান গনিকে খবর দেওয়া হলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো একটা উট দান করেছেন, বাকি 99 উটটা বলে রশি ধরে আর মদিনার দিকে ফিরানো সম্ভব হচ্ছে না, বলে তার পিছে পিছে রওনা দিয়েছে। এবার হযরত ওসমান গনি খেয়াল করলেন, আমার শ্বশুর আব্বাজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফলো করতে গিয়া একটা উট দোয়াতে বুঝি আমার আল্লাহ খুশি হচ্ছে না। আমার বিশ্ব নবীজির কথা ফলো করতে গিয়া বাকি 99টা উট মাল ভর্তি, বলে আল্লাহর রাস্তা আমি ফকিরকে দিয়ে দিলাম। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আমরা মুসলমান, বলে ওসমান গনি খেয়াল করলেন তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম আমরা জীবনে আবু বকরের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারি নাই। আজকে অভাবের সময় হযরত আবু বকর সিদ্দিক কি দিবেন, এজন্য হযরত ওসমান গনি নিজের সম্পদকে 3 ভাগ করলেন। 1 ভাগ নিয়ে আল্লাহর নবীর সমীপে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বলে আমার সম্পদকে 3 ভাগ করে আপনার তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিলাম। হযরত ওসমান গনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, জীবনে আবু বকরের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারি নাই রে, বলে আজকে অভাবের সময়, তাবুক যুদ্ধটা অভাবের সময় হযরত আবু বকর কি দিয়া, কি সম্পদ দিয়া, কি